গাইস, আজকে তোমাদের জন্য নতুন একটা স্টোরি নিয়ে আসছি। স্টোরিটা হলো দুই বন্ধুকে নিয়ে। হ্যাঁ, যাদের বন্ধুত্বটা ফ্রি ফায়ারের জন্য খুবই সুন্দর হয়, আর আবার ফ্রি ফায়ারের জন্যই তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমন দুই বন্ধুকে নিয়ে কথাটা বলছি। তো আজকের ভিডিওটা খুবই হৃদয় বিদারণ গল্প হতে যাচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো আর কথা বাড়বো না, ভিডিওতে চলে যাই। গল্পটা হলো 2018 সালের মাঝামাঝি অবস্থায়। দুই বন্ধু, তাদের বাড়ি হলো কুমিল্লা জেলায়। তাদের এলাকায় একই সাথে বাড়ি, ঠিক আছে। তখন একদিন তারা স্কুল শেষ করে, তাদের বন্ধুত্ব অনেক জোরালো আর অনেক খুব সুন্দর বন্ধুত্ব। গ্রামের ভিতরে সবাই তাদেরকে চিনে। একজনের নাম রবিন আর একজনের নাম ফুরকান। তখন রবিন আর ফুরকান যখন একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে দেখে কয়েকজন ছেলে মিলে কী যেন একটা খেলছে। তখন তারা দূর থেকে বুঝছে যে কোনো একটা গেম খেলতেছে। তখন তারাও বলে, দোস্ত চল যায় দেখি কী গেম খেলতেছে। তখন তারাও গেল। যাওয়ার পর দেখলো যে তারা ফ্রি ফায়ার নামে একটা গেম খেলতেছে। তখন তারা বাসায় এসে বললো। বাসায় আসার পর তাদের দুইজনের কাছেই মোটামুটি ভালো অ্যান্ড্রয়েড ফোন ছিল। আর তোমরা তো জানোই, যারা ওল্ড প্লেয়ার আছো, 18-19 সালে 1 GB ফোনই কিন্তু ভালো গেম প্লে করা যেত। তখন ওরা দুইজনই ফ্রি ফায়ার নামে সেই গেমটা নামায়। ফ্রি ফায়ার নামানোর পর তাদের বন্ধুত্বটা আগের চাইতে আরও ভালো হলো। তখন তারা আস্তে আস্তে ফ্রি ফায়ার খেলা শুরু করলো। তারা দুইজন একসাথেই গেম প্লে শুরু করলো। আর গেম প্লে করতে করতে মোটামুটি তাদের দুইজনের আইডি মোটামুটি অনেক সুন্দর হয়ে গেল। ধরো 50 লেভেলে দুইজন একসাথেই খেলতো, স্কুল থেকে এসে আবার একসাথেই স্কুলে যেত। তাদের ফ্রি ফায়ারের জন্য তাদের বন্ধুত্বটা অনেক সুন্দর হয়ে যায়। তখন ধরো যেই কোনো ইলেক্ট পাস অথবা কোনো ইভেন্ট আসলে তারা দুইজনেই টাকা জমাইতো। টাকা জমানোর পর ধরো এই ইলেক্ট পাসটা এই বন্ধু নেবে আর পরের ইলেক্ট পাসটা আর এক বন্ধু নেবে। এমন করতে করতে তাদের মোটামুটি ভালোই চলে গেল। এখন তার ভিতরে ছিল একজন বড়লোক। সে বড়লোক বন্ধুটা মোটামুটি ভালোই আইডি কালেকশন বানায় ফেলাইছিল, কিন্তু তাদের আইডি দুইজনে একই ছিল। পরে যখন ফ্রি ফায়ার আস্তে আস্তে র্যাম বাড়া শুরু করলো, তোমরা তো জানোই যে ফ্রি ফায়ারে বর্তমানে আস্তে আস্তে র্যাম বাড়া শুরু হয়েছে। তখন ধরো যার 1 GB ফোন ছিল, গরিব হালকা মধ্যবিত্ত যে ছেলেটা, তার আইডি কালেকশন মোটামুটি ঠিকই ছিল, কিন্তু ফোনটা ভালো না থাকার কারণে অত একটা ভালো করে গেম প্লে করতে পারতো না। এর জন্য ও বেশি গেম খেলা আস্তে আস্তে ছেড়ে দেয়। আর ওর যে বড়লোক বন্ধুটা আছে, সে টুর্নামেন্ট খেলা শুরু করে। টুর্নামেন্ট খেলতে খেলতে মোটামুটি তার আইডি আর টাকা পয়সার দিক দিয়ে সব দিকে ঠিক হয়ে যায়। আর যে গরিব বন্ধুরা ছিল তিনিও খেলতো, কিন্তু ও অত একটা খেলতো না। পরে একদিন হঠাৎ করে তার মনে পড়ে, ওর সাথে তো অনেক দিন ধরে গেম প্লে করা হয় না। তারপর একদিন হঠাৎ করে তাকে গেম ইনভাইট দেওয়ার পর বলে যে, রবিন আয় তুই আমার সাথে একটু গেম প্লে কর। পরে ফুরকান রবিনকে এত জোরাজুরি করতেছে। রবিন বলতেছে আমার ফোন নষ্ট, আমি ভালো করে খেলতে পারবো না। কিন্তু অনেক বলার কারণে রবিন রাজি হয়। পরে ম্যাচ শেষ করে দেখে যে বন্ধুর আইডি লেভেল তো 60 ছিল, এখন 61 হয়ে গেছে, কিন্তু আমার লেভেল তো 59 পড়ে আছে। কারণ মাঝখান থেকে তো অনেক দিন ফ্রি ফায়ার খেলে নেয়। পরে ম্যাচ শেষে তখন ফুরকান বলতেছে, তুই তো অনেক দিন ধরে খেলোস না, পারলে আমার সাথে একটা কাস্টমে। এখানেই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। বন্ধুর ফোনে ছিল না চার্জ। তখন বলল, বন্ধু আমি তো আজকে খেলতে পারবো না, কালকে খেলবো না। তখন সেই ফুরকান নাছর বান্দা তাকে খুব রকম চেষ্টা করতেছে, না তোকে আজকে খেলতে হবে, তোকে আজকে খেলতে হবে। তখন সে আর কি করবে, তার কথা না রাখতে পেরে তিনি ফোনটা চার্জ দিয়ে খেলা শুরু করে। পরে হঠাৎ করে ম্যাচ মোটামুটি ভালোই আগাইছিল। পরে হঠাৎ করে ফুরকান দেখে 3 রাউন্ডের পর আর তার বন্ধুর ফোন ক্যারেক্টার কাজ করতেছে না, কম্পিউটার প্লেয়ার হয়ে গেছে। ও সুন্দর মতো মেরে টেরে মনে মনে ভাবছে যে যা, ওকে আজকে কাস্টমে হারাই দিছি। ও মনে ভয়ে গেম থেকে বের হয়ে গেছে। প্রায় তারপর থেকে 2-3 দিন হয়ে গেল, ওর বন্ধুর কোনো খোঁজ খবর নেই। পরে একদিন তার মাকে বলে, আন্টি রবিনের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, ও কোথায়। তখন রবিনের মা কেঁদে কেঁদে বললো, বাবা ও তো পরশুদিন কারেন্টে শর্ট খেয়ে হাসপাতালে আছে। এটা শোনার সাথে সাথেই ওই ফোরকান ছেলের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। তখন ওই ফোরকান ছেলেটা বললো, আন্টি এখন ওর কী অবস্থা। তখন বললো, ও তো হাসপাতালে আছে, জানি না ওর কী অবস্থা, আমি ওর জন্য খাবার আনতে আসছি। তখন হাসপাতালে ওই রবিনকে দেখার জন্য ফোরকান গেল। যাওয়ার পর যে অবস্থা দেখলো, ও আমাকে বললো যে ভাই, আমি এই জিনিসটা দেখার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তো এমন করতে করতেই মোটামুটি বেশ কয়েক মাস চলে গেল। কয়েক মাস চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন শুনতে পাই যে রবিন আর এই দুনিয়ায় নেই। এটা শোনার সাথে সাথেই ছেলেটা আমাকে বলল, ভাই
আমি এই কথাটা শোনার জন্য নিজেকে জীবনে প্রস্তুত রাখতে পারিনি যে আমার জন্য আমার বন্ধু মারা গেল, এমন করেই একটা বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। হ্যাঁ গাইস, তোমাদেরকে বলছি, আমরা অনেকেই এরকম ভুল করে ফেলাই যে কারেন্টে চার্জ দিয়ে আমরা ফোন খেলি, মানে গেম খেলি। দয়া করে এরকম আর কেউ করবা না ভাই। হইতে পারে এরকম একটা কারণের জন্য পুরো পরিবারকে কাঁদতে হচ্ছে, হতে পারে ভবিষ্যতে আমাদের পরিবারে এরকম একটা কোনো চাপ এসে পড়লো, তখন আমাদের মা বাবা কী করবে। হ্যাঁ গাইস, দয়া করে কোনো সময় ফোন চার্জ দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলবা না। এই গেমটা আমিও খেলি, আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে জানি, কিন্তু কোনো সময় দয়া করে ফোনটা চার্জ দিয়ে গেম খেলো না। ওই বন্ধুত্বটা এতই ভালো ছিল যে মানে ভাইয়ের মতো সম্পর্ক ছিল, কিন্তু বন্ধুত্বটা নিমিষেই নষ্ট হয়ে গেল। গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো ওকে, আল্লাহ হাফেজ।